তাহলে আমরা আলোচনা করছিলাম শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ থেকে, হ্যাঁ, আদি লীলার তৃতীয় পরিচ্ছেদ। তো এবার আমরা 112 নম্বর শ্লোকটা পাঠ করব। এই শ্লোকের অর্থ কহি সার সংক্ষেপ সার, ভক্তের ইচ্ছায় কৃষ্ণের সর্ব অবতার। তো এই শ্লোকের অর্থ হচ্ছে যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সম্পূর্ণরূপে ভক্তের ইচ্ছার অধীন। অন্য দেবদেবতাদের সঙ্গে তার তুলনা করলে চলবে না, অন্য দেবদেবতাদের সঙ্গে তার তুলনা করলে চলবে না। কৃষ্ণ এক সর্বাশ্রয়, কৃষ্ণ সর্বধাম, সকল বিশ্বে কৃষ্ণের শরীরে বিশ্রাম। সব দেব দেবতা আদি মহাপুরুষ যেই থাকুক না কেন, সবাই সেই ভগবান শ্রীকৃষ্ণের শরীরে বিশ্রাম নিচ্ছে, তার শরীরেই সব। আপনি অন্যান্য দেব দেবতার পূজা করতে গেলে, মানে সন্তুষ্ট করতে গেলে কি হবে? তার পূজা করতে হবে, তার সেবা করতে হবে, তারপর তার থেকে বর প্রাপ্ত হতে হবে। আর কৃষ্ণের ভজনা করলে কি হবে? কিন্তু সেই দেবতাকে আপনি বশ করতে পারবেন না, বরং তার ইচ্ছা অনুযায়ী আপনাকে চলতে হবে। আর এখানে আপনি যদি ভগবানকে ভালোবাসেন, ভগবানকে ওই তুলসী পাতা গঙ্গা জল যেভাবে আমরা আলোচনা করলাম আগের পর্বে, এভাবে যদি আপনারা করতে পারেন, তাহলে নিত্য ভগবান আপনার বশীভূত হয়ে যাবে। যার জন্য বলছেন এই শ্লোকের অর্থ কহি সংক্ষেপেরও সার, ভক্তের ইচ্ছায় কৃষ্ণের সর্ব অবতার। যেমন করে অদ্বৈত রূপ ভগবান শ্রীকৃষ্ণকে অবতার গ্রহণ করিয়ে চৈতন্য মহাপ্রভুকে আনলেন। দেখুন না আপনারাও ভগবানকে আবার অবতীর্ণ করতে পারেন কিনা ভক্তি সহকারে। কারণ এখানে তো কৃষ্ণদাস কবিরাজ বলছেন যে ভক্তের ইচ্ছায় কৃষ্ণের সর্ব অবতার। ভগবান যতগুলো অবতার রূপ নিয়ে পৃথিবীতে এসেছেন, সব ভক্তের ইচ্ছাতে এসেছেন, নিজের ইচ্ছায় একবারও তিনি আসেননি। জয় জয় শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত কি। গলা শুকিয়ে যাচ্ছে। চতুর্থ শ্লোকেরও অর্থ হইল সুনিশ্চিতে, অবতীর্ণ হইলা গৌর প্রেম প্রকাশিতে। এইবার কি হলো ঘটনাটা? চতুর্থ শ্লোকেরও অর্থ হইল সুনিশ্চিতে। তাহলে আমরা সুনিশ্চিত হয়ে গেলাম, শুধু নিশ্চিন্ত না, একদম সুনিশ্চিন্ত, একবারে নিশ্চিন্তের ওপরে নিশ্চিন্ত। কি? অবতীর্ণ হইলা গৌর প্রেম প্রকাশিতে। তাহলে এই যে গৌরাঙ্গ মহাপ্রভু, তিনি আসলে কে? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তার এই জগতে আসার কারণ কি? প্রেম প্রকাশিতে। প্রেমকে, সেই যে রাধারানীর যে প্রেম, যে প্রেমের মাধ্যমে গোপীরা ভগবানকে প্রাপ্ত হয়েছিলেন, সেই যে অনর্পিত চরিং চিরাগ, অনাদিকাল ধরে যা কখনো দেওয়া হয়নি, সেই দিব্য প্রেম দান করবার জন্যে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে অবতীর্ণ হলেন। এই অধ্যায়ের লাস্ট শ্লোক, শ্রীরূপ রঘুনাথ পদে যারা চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস। তো এই যে চৈতন্য চরিতামৃত কৃষ্ণদাস কবিরাজজি বলছেন, এবং তিনি কার থেকে এটা প্রকাশ করছেন? শ্রীরূপ রঘুনাথ পদে যারা, তিনি তার পরম গুরুদেব যারা বর্গগণ, রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, রূপ রঘুনাথ, হ্যাঁ, রঘুনাথ দাস গোস্বামী, তাদের পদাঙ্ক অনুসরণ করে তাদের কৃপায় যা কিছু উপলব্ধি করেছেন, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস, কৃষ্ণদাস কবিরাজ তাদের কাছ থেকেই উপলব্ধি করে এই চৈতন্য চরিতামৃত গ্রন্থের প্রকাশ করলেন। জয় জয় শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত কি। তো এইভাবে চৈতন্য চরিতামৃত গ্রন্থের চতুর্থতম এই তৃতীয় পরিচ্ছেদ সমাপ্ত হলো। এখান থেকেই চতুর্থ পরিচ্ছেদ শুরু হলো। এখানকার বিশেষ কি না, চৈতন্য অবতারের মূল প্রয়োজন। এর আগের পর্বে শুনলাম কি সামান্য এবং বিশেষ কারণ, এবং এখন শুনব মূল প্রয়োজন। জয় জয় শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত কি। শ্রী চৈতন্য প্রসাদেন তৎপুরুষ বিনির্ময়ম বালয়োপি কুরুতে শাস্ত্রম দৃষ্টা ভোজবিলাসিলম। খুব সুন্দর শ্লোক। শুরুতেই এটা বলা হলো যে শ্রী চৈতন্য প্রসাদেন তৎরূপস্য বিনির্ময়ম।
চৈতন্য মহাপ্রভু এতই দয়ালু, এতই কৃপালু, এতই মহান, এত শ্রেষ্ঠ যে যদি আমরা চৈতন্য রূপের আরাধনা করি, চৈতন্যের সেবা করি, চৈতন্যকে যদি প্রাপ্ত হতে পারি, শ্রী চৈতন্য প্রসাদের, শ্রী চৈতন্য মহাপ্রভু কৃপা করে চৈতন্য প্রসাদ দান করেন। সেই চৈতন্য প্রসাদ কি নকুলদানা বাতাসা নাকি কোনো অন্নভোগ ডাল সবজি? না, ওগুলো তো জিহ্বা দিয়ে গ্রহণ করবেন আর উদরে যাবে, তবে উপস্থ দিয়ে বেরিয়ে চলে যাবে, ওগুলো নয়। শ্রী চৈতন্যের প্রকৃত প্রসাদ কি? বালয়োপি গুরুতে শাস্ত্রম দৃষ্টা ব্রজ বিলাস। সেই ব্রজ গোপীদের যে প্রেম, ব্রজ গোপীদের কৃষ্ণের প্রতি যে ভালোবাসা, যে ভক্তি এবং তার যে তত্ত্ব, সেটা কি? বালয়োপি গুরুতে। একটা বালকও, আমার মতন অধম শিশু বালকও যদি মহাপ্রভুর কৃপা লাভ করে, তাহলে শাস্ত্রম দৃষ্টা ব্রজবিলাস, সে মহা পণ্ডিত, মহাশাস্ত্রজ্ঞ, মহা ভাগবত হয়ে উঠতে পারে। জয় জয় শ্রী ভগবত কথা কি? এইটাই হচ্ছে মহাপ্রভুর সবচেয়ে বড় কৃপা বা প্রসাদ। আমরা বলি অনেক সময় মহাপ্রভুর প্রসাদ হচ্ছে চলো যাই, গিয়ে খেয়ে আসি, লাইনে দাঁড়িয়ে অন্ন ডাল সবজি খেয়ে আসি। ওটা তো সাধারণ প্রসাদ, ওই প্রসাদের কোনো মানে ভ্যালু নেই বলবো না, ওই প্রসাদের বিরাট ভ্যালু, কিন্তু ওই প্রসাদ কিছুক্ষণ থাকবে শরীরে, তারপরে আর কি হবে? ওই প্রসাদ থেকে যে শরীর প্রাপ্ত হবে ওটা আবার এখানে ছেড়ে চলে যেতে হবে। কিন্তু মেন প্রসাদ কি? শ্রী চৈতন্য প্রসাদ কি? মূলত যে একটা শিশু, কিশোর, বালক, পক্ষ, মূর্খ আমার মতো, সেও যদি মহাপ্রভুর কৃপা প্রাপ্ত হতে পারে, তাহলে ভগবানের এই যে তত্ত্ব, কৃষ্ণের এই যে মহিমা, এই যে অদ্ভুত অদ্ভুত সব অলৌকিক তত্ত্ব মহাপ্রভু তাকে এত কৃপা করে দেয় যে সব কিছু সে বুঝতে সামর্থ্য হয়ে যায়। জয় জয় শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু কি? এখানে আবার ব্যাখ্যা করা হচ্ছে যে চৈতন্য মহাপ্রভুর এটাই হচ্ছে অহেতুকী কৃপা, যার জন্যে এই মহাপ্রভুর ভক্তরা যে পরিমাণ শাস্ত্র অধ্যয়ন করে বা আলোচনা করে, আপনারা জগতে খুব কম জায়গাতেই এরকম দেখতে পাবেন। তা মহাপ্রভুর অহেতুকী কৃপা লাভ করলে তবেই আমরা এই শ্লোকটির অর্থ হৃদয়ঙ্গম করতে পারব। তাহলে এই যে শ্লোকটা, এটাও আমরা হৃদয়ঙ্গম করতে পারবো কখন? যখন মহাপ্রভুর কৃপা লাভ করতে পারব। যেহেতু শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান, তাই জাগতিক দর্শন ইন্দ্রিয়র মাধ্যমে তাকে প্রত্যক্ষ করা যায় না। তিনি তো ভগবান, তাকে দর্শন করতে গেলে, তাকে চিন্তা করতে গেলে আমাদের দিব্য দৃষ্টির প্রয়োজন। অন্য ভক্তদের কাছে মনোধর্ম না হলে একটা তিনি কল্পনার প্রতীক হয়ে যান। কিন্তু চৈতন্য মহাপ্রভু সেবা যদি কেউ করে, চৈতন্য মহাপ্রভুর ভক্ত যদি কেউ হয়, তাহলে একটা শিশুকেও, একটা অত্যন্ত অধম বালককেও তাকে মহাপ্রভু এত কৃপা করে দেয় যে সে সব কিছু বুঝতে সামর্থ্য হয়। জয় জয় শ্রী চৈতন্য, জয় নিত্যানন্দ, জয় অদ্বৈত চন্দ্র, জয় গৌর ভক্ত বৃন্দ। কি বলছে? জয় জয় শ্রী চৈতন্য, জয় নিত্যানন্দ। এইবারে সকলের জয়গান করা হচ্ছে। জয় অদ্বৈত চন্দ্র, জয় গৌর ভক্ত বৃন্দ, এবং সমস্ত গৌর ভক্তবৃন্দের জয় দেওয়া হচ্ছে। এটা একটা বিশেষ ব্যাপার। সবারই জয় দেওয়া হচ্ছে কেন? জয় দিলে জয় হবে। আপনি যত জয়ধ্বনি দেবেন অন্যদের, আপনার জয় হবে। চতুর্থ শ্লোকের অর্থ কইল বিবরণ, পঞ্চম শ্লোকের অর্থ শুনো ভক্তগণ। তো চতুর্থ শ্লোকের অর্থ বর্ণনা করা হলো, এবার পঞ্চম শ্লোক আপনারা শুনবেন। মূল শ্লোকের অর্থ করিতে প্রকাশ, অর্থ লাগাইতে আগে কহিয়ে আভাস। চতুর্থ শ্লোকের অর্থ এই কইল সার, নাম প্রেম নাম প্রচারিতে হইল অবতার। তাহলে মূল উদ্দেশ্য হচ্ছে ভগবানের এই যে প্রেমময়ী নাম। প্রথমে বললেন প্রেম প্রচার করতে এসেছেন, এখন কি বলা হচ্ছে? প্রেম নাম প্রচারিতে হইল অবতার। তাহলে নামে আর প্রেমে কিন্তু কোনো ভেদ নেই, ওই নামেই প্রেম আছে, প্রেমেই নাম আছে। নাম আর প্রেম মূলত একই। আমাদের মধ্যে নাম আমরা ঠিকমতো করি না বলে প্রেম প্রকাশিত হয় না, আর প্রেম নেই বলে নামকে আমরা করতে পারি না। দুটো একটার সঙ্গে একটা রিলেটেড।
আমাদের মধ্যে ভগবানের প্রতি প্রেম নেই, তাই আমরা ভগবানের নাম জপ করতে ভালো লাগে না। আর ভগবানের নাম জপ করি না বলেই প্রেম প্রকাশ হয় না। তাই জন্যে বলছে প্রেম নাম প্রচারিতে হইল অবতার। প্রেম দান করবার জন্য মহাপ্রভু অবতীর্ণ হয়েছে। তা সেই প্রেমটা কি? সেই প্রেম মানে কি? অন্য কিছু? ওই নামের মধ্যেই সেই প্রেমটা রয়েছে। তাই নাম আপনাকে করতেই হবে। নাম যদি না করেন তাহলে না নামের প্রভাব হবে, না প্রেমকে বুঝতে পারবেন। হ্যাঁ, আমরা জড়জগতে প্রেমের ভিক্ষা করি না। কে আমায় ভালোবাসবে, কে আমায় প্রেম দেবে, কেউ আমায় দেখবে। আপনি নাম জপ করুন নিশ্চিন্তে, নিরবধি নাম জপ করে যান, দেখবেন আপনাকে আর কোনোদিন কারোর কাছে যেতে হবে না। ভগবান অটোমেটিক সব ব্যবস্থা করে দেবে। আপনার হৃদয়ে প্রেম আসবে, আপনাকে কোথাও প্রেমের জন্য ভিক্ষা করতে যেতে হবে না। এই সত্য হেতু কিন্তু এহ বহিরঙ্গ, আর এক হেতু শুনো আছে অন্তরঙ্গ। বলছে এটাও সত্য কথা, এই সত্য হেতু কিন্তু ইহ বহিরঙ্গ। এটাও সত্য কথা, কিন্তু এটাও বাহ্যিক ব্যাপার, বহিরঙ্গ ব্যাপার। হ্যাঁ, এর থেকেও একটা শ্রেষ্ঠ বস্তু আছে, যেটা হচ্ছে অন্তরঙ্গ। যদিও এই কথা সত্য, তবে চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের এটাও বাহ্যিক কারণ। মহাপ্রভু অবতরণের নিগুড় অন্তরঙ্গ কারণ এবার আমরা আলোচনা করব, সেটা শ্রবণ করুন। কৃষ্ণদাস কবিরাজ বলছেন, পূর্বে যেন পৃথিবীতে ভার হরিবারে, কৃষ্ণ অবতীর্ণ হইলা শাস্ত্রের প্রচারে। আমরা আগে আগে কৃষ্ণকে বিভিন্ন রূপে অবতীর্ণ হতে দেখেছি। কখনো বামন রূপে, কখনো বা নৃসিংহ রূপে, কখনো বরাহ রূপে, বিভিন্ন রূপে আমরা ভগবানকে অবতীর্ণ হতে দেখেছি। পূর্বে যেন পৃথিবীর ভার হরিবারে, পৃথিবীর ওপর ভার হচ্ছে কারা? এই পাপী তাপীরা। সাধুগুরু বৈষ্ণব আর পাপী দুই ধরনেরই ব্যক্তি এই জগতে থাকে। তো পাপী যত বেশি সংখ্যায় বেড়ে যায়, পৃথিবীর ভার বেড়ে যায়। তখন ভারকে হরণ করবার জন্যে ভগবান কী করেন? এদেরকে একদম মৃত্যুদণ্ড দিয়ে, কখনো সুদর্শন, কখনো তীরধনুক, কখনো বল্লভ, কখনো বজ্র, কখনো নখ দিয়ে একদম এদেরকে ভার হরণ করে দিয়ে চলে যায়। কৃষ্ণ অবতীর্ণ হইল শাস্ত্রের প্রচারে। এইবার যদি আপনারা নাম আনতে চান, তাহলে শাস্ত্র খুলে খুলে আপনাদের দেখাবো। নৃসিংহদেবের আবির্ভাব, তারপরে বামন মহাদেবের, বামন রাজের আবির্ভাব, হ্যাঁ, পরশুরামের আবির্ভাব, ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব, রামরূপের আবির্ভাব, সব শাস্ত্রে প্রমাণ আছে। শাস্ত্র হরিবারে, শাস্ত্র থেকে আমরা সব প্রমাণ দিতে পারি। স্বয়ং ভগবান কর্ম নহে ভার হরণ, স্থিতিকর্তা বিষ্ণু করে জগত পালন। এইবার আমরা আগে কি বলেছিলাম? যে বহিরঙ্গ আর অন্তরঙ্গ দুই রকমের সত্য আছে। তা এই যে ভগবান জগতে আসেন, ভার হরণ করেন, অসুরদের বিনাশ করেন, এগুলো বাহ্যিক কারণ। বাস্তবে ভগবান এগুলো করেন না। এইখানে বলা হলো স্বয়ং ভগবানের কর্ম নহে ভার হরণ, স্থিতিকর্তা বিষ্ণু করে জগৎ পালন। কৃষ্ণ এসব করে না, এগুলো কে করে? ভগবান বিষ্ণুর কাজ। কৃষ্ণ কি করে? কৃষ্ণ শুধু প্রেম লীলা বিলাস করে, আর কৃষ্ণের শরীর থেকে ভগবান বিষ্ণু বেরিয়ে গিয়ে এই কার্যগুলো করে। যার জন্যে বলা হয় যে বৃন্দাবনে যে কৃষ্ণ এসেছিলেন, সেই কৃষ্ণ আর মহাভারতের কৃষ্ণ কি এক? আদৌ তা নয়। আমরা যদি প্রকৃত লীলা শ্রবণ করি, তাহলে দেখতে পাবো যে সেই লীলাতে যখন ওই দেবকীর উদরে, দেবকীর যখন ঘরে যখন জন্মগ্রহণ করলো, তখন কি কৃষ্ণের জন্ম হয়েছিল? হয়নি। চতুর্ভুজ বিষ্ণুর জন্ম হয়েছিল। চতুর্ভুজ বিষ্ণুর ধারণ করে, রূপ ধারণ করে ভগবান এসেছিলেন। তা সেই বিষ্ণুরূপ দেবকী নিতে পারছেন না, বলছেন এই ভয়ঙ্কর অদ্ভুত রূপ আমি নিতে পারছি না, তুমি একটা বালক রূপ ধারণ করো। তখন একটা বাল গোপালের রূপ ধারণ করলেন ভগবান। সেই বাল গোপাল হলেন কৃষ্ণ। তা সেই গোপালকে নিয়ে গেলেন কোথায়? না, সেই গোকুলে, যেখানে যশোদা মা একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছিলেন আর একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন। তারা ছিল চতুর্ভুজ
এবং দ্বিভুজ। ওই যে পুত্র সন্তান ছিল সে ছিল চতুর্ভুজ, আর যে কন্যা সন্তান ছিল সে ছিল দ্বিভুজ, অর্থাৎ যোগমায়া। আর ভগবান বিষ্ণু আবির্ভূত হয়েছিলেন, যদিও সব জায়গায় একটি উদাহরণ বলা আছে, যোগমায়া দেবীর আবির্ভাব হয়েছিল। তা এই যে যিনি আবির্ভূত হলেন তাকে যখন ওখানে রাখলেন, সেই চতুর্ভুজ বিষ্ণু আর ওই ব্রজের গোপাল একসাথে মিলিত হয়ে গোপাল রূপ ধারণ করলেন। ওখানে তাকে রেখে দিলেন, আর ওই কন্যাটিকে নিয়ে বসুদেব চলে এলেন। তারপর কংস সেই কন্যাটিকে যখন হত্যা করতে গেল, তখন দৈববাণী হলো, বললে রে কংস, তোর মতো বড় মূর্খ জগতে আর নেই। হ্যাঁ, তোমারে বুঝিবে যে গোকুলে বাড়িছে সে। তাহলে যদি আপনি খুব গভীরভাবে লক্ষ্য করেন, ওই যে গোপাল, সে তার শরীরের মধ্যেই বিষ্ণু প্রবেশ করে গেল। হ্যাঁ, আর যিনি কৃষ্ণ, তিনি মা যশোদার সাথে মাখন লীলা করত, ব্রজের গোপীদের সাথে লীলা বিলাস করত, গরু চড়াতে যেত, রাধারানীর সাথে প্রেম লীলা বিলাস করত। আর এই কৃষ্ণের শরীর থেকে বিষ্ণু বেরিয়ে গিয়েই সব অসুরদের হত্যা করত। তাই বৃন্দাবনের যে কৃষ্ণ, সেই কৃষ্ণ কখনোই বৃন্দাবন ছেড়ে যায়নি, সে গোপীদের সঙ্গেই ছিল, রাধারানীর কাছেই ছিল। বিভিন্ন শাস্ত্রে তার প্রমাণ আছে। আর অক্রূর মহারাজ যে কৃষ্ণকে নিয়ে গিয়েছিল কংসের কাছে, সেটা হচ্ছে একটা বিষ্ণু, চতুর্ভুজ বিষ্ণু, তিনি যুদ্ধ বিগ্রহ করেন। এগুলো কিন্তু আমরা গীতা ভাগবত করে জানতে পারবো। এইগুলো করতে গেলে আপনাদেরকে অনেক উচ্চ শাস্ত্র গ্রন্থ পড়তে হবে। তার একটা উদাহরণ হলো এই চৈতন্য চরিতামৃত গ্রন্থ। এই চৈতন্য চরিতামৃত গ্রন্থে এখানে কিছুটা তার প্রকাশ করা হলো। বলছেন, স্বয়ং ভগবানের কর্ম নহে ভার হরণ, স্থিতিকর্তা বিষ্ণু করেন জগত পালন। তাহলে ভগবান শ্রীকৃষ্ণের এগুলো কিন্তু কর্ম নয়। জীবকে হত্যা করা, পালন করা, এগুলো তার কর্ম নয়। তার কর্ম হচ্ছে প্রেম লীলা বিলাস করা। এগুলো করেন কি? কৃষ্ণের শরীর থেকে ভগবান বিষ্ণু বেরিয়ে গিয়ে এই কার্যগুলো করেন। এখানে চৈতন্য চরিতামৃত গ্রন্থে এই কথা বলা হয়। কিন্তু কৃষ্ণের যেই হয় অবতারকাল, ভার হরণ কাল তাতে হইল বিশাল। কিন্তু কৃষ্ণের যখন অবতরণের কালের সঙ্গে সঙ্গে পৃথিবীর ভার হরণ কাল মিশ্রিত হয়। ভগবদ্গীতা থেকে আমরা জানতে পারি, পরমেশ্বর ভগবান নির্দিষ্ট সময়ের ব্যবধানে ধর্ম স্থাপনের জন্য অবতীর্ণ হন। অর্থাৎ এই যে শ্রীকৃষ্ণ, তিনি সব দ্রাপরে কিন্তু আসেন না। এই যে মহাপ্রভু, ইনিও সব কলিতে আসেন না। এগুলো আপনাদের আগে বলেছি। একমাত্র এই সপ্তম বৈবস্বত মনুর রাজত্বকালে, বৈবস্বাম মনুর রাজত্বকালে এনারা দুজন আসেন। তাই আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে এই সপ্তম বৈবস্বাম মনুর রাজত্বকালেই দ্রাপরে কৃষ্ণ এসেছেন আর কলিতে মহাপ্রভু এসেছে। এ কথাই এখানে বলা হচ্ছে। তো পূর্ণ ভগবান অবতার, অবতরে যেই কালে সব অবতার আসে তাতে আসি মিলে। এই যে পূর্ণ অবতার, অন্যান্য সময়তে যে অবতারগুলো আসে তাতে পূর্ণ অবতার আসে না। এই ভগবান বিষ্ণুরই বিভিন্ন অবতার রূপগুলো অবতীর্ণ হয়। তো মূলত সেটা আমি বলেওছি আপনাদেরকে আগে যে ভগবানের না চতুর্গ্রহ আছে। চতুর্গ্রহ কি? চতুর্গ্রহ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের ডান অঙ্গ থেকে বলরাম প্রকাশিত হয়েছেন, বাম অঙ্গ থেকে রাধারানী প্রকাশিত হয়েছেন। যার জন্য দেখবেন রাধারানী বাম দিকে থাকে আর বলরাম ডান দিকে থাকে। তো এই যে শ্রীকৃষ্ণের ডান অঙ্গ থেকে বলরাম প্রকাশিত হলে এই বলরাম থেকে চারজন মহাবিষ্ণুর সৃষ্টি হয়। তারা কে? আমি আপনাদের আগে বলেছিলাম, বসুদেব, সংকর্ষণ, প্রদ্যুম্ন এবং অনিরুদ্ধ, এই চারজন। তার মধ্যে এই যে জগতে যে সমস্ত কৃষ্ণরা আসেন, যে সমস্ত লীলা বিলাস করেন, গোলকের কৃষ্ণ আর চৈতন্য মহাপ্রভু আসে না। একমাত্র বলছে পূর্ণ অবতারে আসে যেই কালে সব অবতার আসি তাতে আসি মিলে। একমাত্র পূর্ণ অবতার আসেন এই বৈবস্বাম মনুর রাজত্বকালে, সপ্তম মনুর রাজত্বকালে। বাকিরা আসেন কি? এই বসুদেব, সংকর্ষণ, অনিরুদ্ধ আর প্রদ্যুম্ন, এই বিষ্ণুগুলোই বিভিন্ন রূপ ধারণ করে জড়জগতে বারবার আসেন। তার প্রমাণ পরবর্তী শ্লোকে দেওয়া হচ্ছে।
নারায়ণ চতুর্থ মৎস্য অবতার, যুগমন্বন্তর যত আছে আর, সবে আসি কৃষ্ণ সঙ্গে হয় অবতীর্ণ, ওই যে অবতার কৃষ্ণ ভগবান পূর্ণ। একমাত্র কৃষ্ণস্তু পূর্ণস্ব ভগবান। হ্যাঁ, একমাত্র পূর্ণ ভগবান হচ্ছেন শ্রীকৃষ্ণ, আর এই শ্রীকৃষ্ণই মহাপ্রভু রূপে কলিতে আসেন। তো তাই নারায়ণ চতুর্ভুজ মানে ওই যে বসুদেব, সংকর্ষণ, অনিরুদ্ধ, প্রদ্যুম্ন, মৎস্য অবতার, এছাড়া যে সমস্ত যুগ অবতার আছে, ভগবানের 6 ধরনের অবতার আছে। আমি পূর্বে এগুলো ভাগবত থেকে আলোচনা করেছি। এই যত অবতার আছি সব আসি কৃষ্ণ অঙ্গে হয় অবতীর্ণ, এই সব অবতারে কৃষ্ণ ভগবান পূর্ণ। তাই একমাত্র কৃষ্ণ সবচেয়ে পূর্ণ ভগবান। অতএব বিষ্ণু এখন কৃষ্ণের শরীরে, বিষ্ণু দ্বারে কৃষ্ণ করে অসুর সংহারে। অতএব সারসংক্ষেপ আমরা যেটা বুঝতে পারছি যে কৃষ্ণের শরীর থেকে বিষ্ণু বেরিয়ে গিয়ে সমস্ত অসুরদের হত্যা করে। এগুলো কৃষ্ণের কার্য নয়, মনে থাকবে। জয় জয় শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত। কি আপনাদের কাছে এইসব তত্ত্ব খুব গভীর কিছু হয়ে যাচ্ছে? কিছু বুঝতে অসুবিধা হচ্ছে কি? হ্যাঁ, বুঝতে পারছেন তো সকলে মোটামুটি? অতএব বিষ্ণু তখন কৃষ্ণের শরীরে এই যে মৎস্য অবতার, নারায়ণ, আদি, বসুদেব, অনিরুদ্ধ, সংকর্ষণ, প্রদ্যুম্ন, পূর্ণ অবতার কৃষ্ণ যখন আসে, এরা সব তার শরীরের মধ্যে প্রবেশ করে যায় এবং বিষ্ণু দ্বারে কৃষ্ণ করে অসুর সংহারে। কৃষ্ণ এক জায়গায় বসে থাকে, সে কোথাও যায় না। আর কৃষ্ণের শরীর থেকে এই অবতারগুলো গিয়ে কোথাও অসুর সংহার করছে, কোথাও মহাভারতের যুদ্ধ করছে, কোথাও সব জায়গায় যা কিছু কার্য করছে। আনুষাঙ্গিক কর্ম এই অসুর মারণ, যে লাগি অবতার সেই মূল কারণ। তো এগুলো হচ্ছে কৃষ্ণের আনুষাঙ্গিক কর্ম, এগুলো কৃষ্ণ করে না, কৃষ্ণের এসব কাজ নয়। আমি একটা খুব সুন্দর কাহিনী আপনাদের এর আগে অনেকবার বলেছি, আবার বলব। এটা একদম সত্যি ঘটনা যে একজন বিদেশি ভক্ত নয়, বিদেশি ব্যক্তি ভারতবর্ষে এসেছিলেন ভগবানের খোঁজে। বিভিন্ন ভারতবর্ষের প্রান্তে গিয়ে 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 তিনি ভগবানের সব মন্দিরগুলো ঘুরেছেন। সব মন্দির ঘুরে টুরে বৃন্দাবন ধামে, নবদ্বীপ ধামে যখন তিনি এসেছেন, দিয়ে প্রণাম করে বললেন যে হ্যাঁ, এইবার বুঝতে পারলাম কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। বৃন্দাবনে গিয়ে বললেন যে কৃষ্ণই হচ্ছে প্রকৃত ভগবান। প্রণাম করে তিনি চলে গেলেন। যখন তিনি এয়ারপোর্টে বেরিয়ে চলে যাবেন, একজন সাংবাদিক তাকে ধরেছে, বলছেন যে আচ্ছা, আপনি তো গোটা ভারতবর্ষ ভ্রমণ করলেন। বলছে হ্যাঁ। সব জায়গায় ভগবানকে দর্শন করেছেন। বলছে হ্যাঁ। তাহলে কেন আপনার মনের মধ্যে এটা হলো যে কৃষ্ণই একমাত্র ভগবান, আর কেউ প্রকৃত ভগবান নয়? উনি কিন্তু অত শাস্ত্র অধ্যয়ন করেননি, কিছুই জানেন না, একজন সাধারণ মানুষ। তখন সেই ব্যক্তি কি বলেছিল জানেন? সে বলেছিল, দেখুন, সরলতার দ্বারা সব কিছু বোঝা যায়, আর বেশি জটিল কুটিল লোকেরা কিছুই বুঝতে পারে না। সেই সরল বিদেশি ব্যক্তিটা বলছে আমি ভারতবর্ষের সর্বত্র ভ্রমণ করলাম, সব মঠ মন্দির দেখলাম, ভগবানের এক রকম রূপ দেখলাম। কোনো ভগবান গদা নিয়ে দাঁড়িয়ে রয়েছে, কোনো ভগবান ত্রিশূল নিয়ে দাঁড়িয়ে রয়েছে, কোনো ভগবান খাড়া নিয়ে দাঁড়িয়ে রয়েছে, কেউ বা শিবের পিঠে দাঁড়িয়ে রয়েছে। এরকম একজন ভগবান এক রকমের অস্ত্র শস্ত্র নিয়ে বিচরণ করছে। কোনো ভগবান তীর্ধনুক নিয়ে দাঁড়িয়ে রয়েছে। কিন্তু একমাত্র যখন বৃন্দাবন ধামে এলাম, তখন দেখলাম যে এই ভগবান, তার কাছে কোনো অস্ত্র নেই, সে শুধু একটা বাঁশি বাজাচ্ছে, আর পাশে আবার একজন গার্লফ্রেন্ডকে রেখেছে, আবার সেই গার্লফ্রেন্ডেরও আবার অনেকগুলো গার্লফ্রেন্ড পাশে রয়েছে। এই থেকে বুঝলাম যে ইনি হচ্ছেন প্রকৃত ভগবান। জয় জয় শ্রী ভগবত কথা। কি শাস্ত্র অধ্যয়ন না করেও সেই ব্যক্তির উপলব্ধি চিন্তা করে বলছে, যদি কেউ ভগবান হয়, সে কখনো অস্ত্র নিয়ে ঘুরবে না, তাকে কেন্দ্র করে সবাই অস্ত্র নিয়ে ঘুরবে তাকে পাহারা দেওয়ার জন্য। তাই একমাত্র বৃন্দাবনে এসে দেখলাম যে কৃষ্ণের কাছে কোনো অস্ত্র নেই, তিনি বাঁশি বাজাচ্ছেন, মহা আনন্দে রয়েছে, আর সঙ্গে আবার কাকে নিয়ে রয়েছে? রাধারানীকে নিয়ে রয়েছে, এবং রাধারানীর আবার অষ্টসখী নিয়ে তিনি বিরাজ করছেন। তখন বুঝলাম
যে ইনি হচ্ছেন প্রকৃত ভগবান। আর যেসব ভগবানের মন্দির দেখলাম তারা সব কীর্ত, কেউ গদা, কেউ ত্রিশূল, কেউ মুসল, কেউ হল, কেউ তীরধনুক, এইসব নিয়ে দাঁড়িয়ে রয়েছে। তাই এই ভগবানই হচ্ছে সর্বশ্রেষ্ঠ ভগবান, কারণ তার এসবের প্রয়োজন নেই। জয় জয় শ্রী ভগবত কথা কি। তা এইরকমভাবে আমরা যদি সহজেই বুঝে যাই তাহলে আর এত শাস্ত্র জানার বা বোঝার দরকার নেই। তো এখানে বলা হচ্ছে অতএব বিষ্ণু তখন কৃষ্ণেরও শরীরে, বিষ্ণু দ্বারে কৃষ্ণ করে অসুর সংহারে। কৃষ্ণের হয়ে বিষ্ণুই অসুর সংহার করে। আনুষঙ্গিক কর্ম এই অসুর মারণ, যে লাগি অবতার কহিছে মূল কারণ। তো যাই হোক, যে লাগি অবতার, যে জন্যে ভগবান অবতীর্ণ হয়েছেন, সেই অবতারের মূল কারণ বলবো। প্রেমরস নির্যাস করিতে আস্বাদন, রাগমার্গ ভক্তি লোকে করিতে প্রচারণ। রসিক শেখর কৃষ্ণ পরম করুণ, এই দুই হেতু হইতে ইচ্ছার উদ্গম। তাহলে এই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কলিযুগে আসার দুইটি মূল কারণ। একটা হচ্ছে কি, প্রেমরস নির্যাস করিতে আস্বাদন। প্রেমরস নির্যাস করিতে আস্বাদন। কৃষ্ণ যখন দ্রাপরে এসেছিলেন তখন এই ব্রজের গোপীরা, শ্রীমতী রাধারানীরা তাকে প্রচুর প্রেম করতেন, প্রচুর ভালোবাসতেন। কিন্তু সেই প্রেমকে কৃষ্ণ ঠিকমতো আস্বাদন করতে পারেনি। সে নানা কাজে নানা সময় ব্যস্ত, বুঝেছেন। ভগবান কত যুগ পর একবার অবতীর্ণ হচ্ছে, আবার সেই সপ্তম বৈবস্বম মনু রাজত্বকালে আসবে। তাহলে তার মানে লিস্ট অফ ওয়ার্ক প্রচুর, তাই তিনি আস্বাদন করতে পারেননি। তাই কলিযুগে তার জীবনের মূল লক্ষ্য ছিল যে আমার এই ব্রজের গোপীরা আর রাধারানী কীভাবে আমাকে ভালোবাসত, কতটা ভালোবাসত, সেটা কৃষ্ণরূপে আমি উপলব্ধি করতে পারিনি। প্রেমরস নির্যাস করিতে আস্বাদন, সেই প্রেমের যে রস, ভালোবাসা কেমন হয় সেটাকে আস্বাদন করবার জন্যে তিনি অবতীর্ণ হলেন। রাগমার্গের ভক্তি লোকে করিতে প্রচরণ। আর রাগমার্গের ভক্তি, যাকে বলা হয় রাগানুগা, এই রাগানুগা ভক্তির প্রচার হচ্ছে সর্বোত্তম ভক্তি। সর্বোত্তম ভক্তি বৈদিক ভক্তি, রাগানুগা ভক্তি। বৈদিক ভক্তির আমরা বৈদিক ভক্তি করছি, রাগানুগা ভক্তির স্তরে আমরা এখন যেতে পারি। রাগ অনুরাগের দ্বারা ভগবানের সেবা করা, চিন্তা করা। তো রাগানুগা ভক্তি দ্বারা ভগবানের সেই প্রেমকে জানতে পারা যায়। রসিক শেখর কৃষ্ণ পরম করুণ। তো এই পরমেশ্বর ভগবান হচ্ছেন প্রচণ্ড রসিক শেখর, হ্যাঁ, সকল রসের রসিক। এই দুই হেতু হইতে ইচ্ছার উদ্গম। তো দুইটি কারণে ভগবান এই জগতে অবতীর্ণ হওয়ার ইচ্ছা করেন। একটা হচ্ছে ভাগবত প্রেমের রস বা নির্যাস আস্বাদন করা, আর দ্বিতীয় হচ্ছে এই রাগানুগা বা স্বতঃস্ফূর্ত অনুরাগের স্তরে ভগবত ভক্তির প্রচার করা। তাহলে রাগানুগা ভক্তির প্রচার আর প্রেম রস বা প্রেম নির্যাসকে আস্বাদন করা, এইটাই ভগবানের আবির্ভাবের মূল কারণ। তো শ্রীকৃষ্ণ এই ধরাধামে প্রকটকালে তার ভগবতত্তার মধ্যে বিরাজমান শ্রী বিষ্ণুর দ্বারা তিনি কংস, জরাসন্ধ এবং ভগবত বন্ধহীন বা ভগবত ভক্তিহীন প্রচুর অসুরদের সংহার করেছেন। সেগুলো আমরা ভাগবতে পেয়েছি। এই ধরনের সংহার পর্ব ছিল তার অবতরণের আনুষঙ্গিক কার্যকলাপ, মানে বাই প্রোডাক্ট। এগুলো এমনি তিনি আসেন আর করেন। কিন্তু শ্রীকৃষ্ণ আবির্ভাবের মূল কারণ হচ্ছে বৃন্দাবনে অপ্রাকৃত লীলা বিলাস করা এবং এই জীবের মধ্যে প্রেম বিনিময় করা, প্রেম দান করা, প্রেম লীলা বিলাস করা বা আস্বাদন করা। এই রসের বিনিময়কেই বলা হয় রাগমূলক ভক্তি, রাগানুগা ভক্তি, প্রেমের আদান প্রদান। তো ভগবান শ্রীকৃষ্ণ বদ্ধজীবেদের জানতে চান, তাই তিনি বৈদিক ভক্তি বা রাগা ভক্তির দ্বারাই অধিক আকৃষ্ট হন। বেদে বলা হয়েছে ভগবান হচ্ছেন রস বৈষহ। রস বৈষহ, ভগবান নিরস লোককে পছন্দ করেন, ভগবান সরস লোককে পছন্দ করেন, যার মধ্যে কিছু রস আছে। যে রসিক, যে প্রেম করতে জানে, যে ভালোবাসতে জানে, তাকে ভগবান ভালোবাসে। যার মধ্যে রস কস নেই, কিছু নেই, শুষ্ক, কাষ্ঠ, রিক্ত, জীর্ণ, ওসব ভগবান পছন্দ করেন। তাই পরম তত্ত্ব হচ্ছে
প্রেমানুভূতি, প্রেমের এই অনুভূতিকে আস্বাদন করা, তিনিই হচ্ছেন পরম করুণাময়। তাই তিনি আমাদের রাগ ও ভক্তি প্রদান করতে চান। এই ভগবান স্বয়ং এই রাগানুভব ভক্তি প্রদান করবার জন্যে এই কলিযুগে অবতীর্ণ হচ্ছেন, তাই অন্তরঙ্গা শক্তিতে প্রকাশিত হন। জয় জয় শ্রী ভগবত কথা কি। চৈতন্য চরিতামৃত অত্যন্ত জটিল তত্ত্ব। এই তত্ত্ব উপলব্ধি করা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়, বোঝাও সম্ভব নয়, তাও আমরা আলোচনা করছি। ঐশ্বর্য জ্ঞানেতে সব জগৎ মিশ্রিত, ঐশ্বর্য শিথিল প্রেমে নাহি মোর প্রীত। ভগবান স্বয়ং বলছেন ঐশ্বর্য জ্ঞানেতে সব জগৎ মিশ্রিত, মানে এই জগতে সবাই আমাকে ভালোবাসে, সবাই আমাকে প্রেম করে না এমন নয়, কিন্তু সেই প্রেমের মধ্যে কি রয়েছে? ঐশ্বর্যের গন্ধ উঠছে, মানে আসছে ভগবানের ভালোবেসে, কিন্তু তার মধ্যে একটা কোনো ঐশ্বর্যের প্রকাশ রয়েছে। যেমন ধরুন কেউ মেয়ের বিয়ের জন্য আসছে, কেউ কোনো স্বার্থকে কেন্দ্র করে আসছে, কেউ টাকা পয়সা ধন সম্পদ প্রাপ্ত হওয়ার জন্য আসছে, নানান কারণে ভগবানের কাছে লোকে আসে। তাহলে তার মধ্যে কোনো না কোনোভাবে ঐশ্বর্যের গন্ধ মেশানো আছে। ভগবান বলছেন যে দেখো, আমি তোমার ইচ্ছা পূরণ করতে পারবো না, কিন্তু তোমার প্রয়োজনকে আমি দান করব। কি তাই বলেছে যে তোমার যা কিছু প্রয়োজন তা আমি দেব। যার জন্য দেখবেন কোনো একজন ভক্ত তার সব প্রয়োজন ভগবান মিটিয়ে দেন, হ্যাঁ, সব প্রয়োজন মিটিয়ে দেন, কিন্তু ইচ্ছা মেটান না। এটা মনে রাখতে হবে। ইচ্ছা আর প্রয়োজন দুটো আলাদা। প্রয়োজন কি? যেটা না হলেই নয়, খাদ্য, বস্ত্র, বাসস্থান, যেটা না হলে নয়, এগুলো আপনার প্রয়োজন। আর ইচ্ছা তো অনন্ত ভাই। আজ আমি মোটরসাইকেল চড়ছি, মোটরসাইকেল থেকে এখন আমার মনে হচ্ছে 4 চাকা চড়ব, অনন্ত ইচ্ছা। আবার 4 চাকা হয়ে গেলে মনে হবে মার্সিডিজ চড়ব, মার্সিডিজ পেয়ে গেলে মনে হবে যে আমি প্লেনে চড়ব, প্লেন পেয়ে গেলে মনে হবে আরও অন্য কিছুতে চড়ব, একতলা থাকলে দোতলা, দোতলা থাকলে 10 তলা, হ্যাঁ। তাই ইচ্ছায় অনন্ত হয়, ইচ্ছা অনন্ত, অসীম। মানুষের ইচ্ছার কখনো পূর্তি শেষ করা যায় না। দেখবেন আপনার আগে ছোট ছোট ইচ্ছা হতো, হে ভগবান আমার এইটুকু হলেই চলবে, ভগবান ওইটুকু দিল। তারপরে যখন ওইটা পেলাম তখন আরেকটু ইচ্ছা হলো, আরেকটু ইচ্ছা হলো। তা আপনি বলুন, ইচ্ছা ভগবান পূর্ণ করে কখনো শেষ করতে পারবে? ভগবান কেন, ভগবানও পারবে না, কিন্তু প্রয়োজন মিটিয়ে দেয়। ভগবানের কাজ অনেক সময় ভগবান অনেকে বলেন যে আচ্ছা আমরা তো ভগবানের ভক্তি করছি, ভগবান তো আমাদের কষ্ট দিচ্ছে, ভগবান তো আমার ইচ্ছাগুলো পূর্ণ করলো না। আরে ওটা ভগবানের কাজ নয়। এইটাই তো এখানে বলা হচ্ছে ঐশ্বর্য জ্ঞানেতে সব জগৎ মিশ্রিত। তুমি তো আমাকে ভালোই পারো না, তাহলে তুমি আমার ইচ্ছাগুলোকে পূর্ণ করবার জন্য আমার কাছে এসেছো। এটাই তো বলা হচ্ছে ঐশ্বর্য জ্ঞান। হ্যাঁ, ঐশ্বর্য শিথিল প্রেমে নাহি মোর প্রীত। যে এইগুলো চায় আবার আমাকেও চায়, তার প্রতি আমার কোনো প্রেম নেই, তার প্রতি আমার কোনো ভালোবাসা নেই। আমার ভালোবাসা কার প্রতি? যে ঐশ্বর্যকে দূরে সরিয়ে রেখে শুধু আমাকেই চায়। জয় জয় শ্রী ভগবত কথা কি, আমি তাকেই বেশি ভালোবাসি, তার প্রেমে আমি প্রীত হই। ঐশ্বর্য জ্ঞানেতে সব জগৎ মিশ্রিত। কিন্তু মুশকিলটা হচ্ছে এই ব্রহ্মলোক থেকে আপনি হচ্ছে পাতাল লোক পর্যন্ত, এই যে জগৎ, তার মধ্যে পৃথিবী লোকও আছে, এই সমগ্র জগৎটাই হচ্ছে ঐশ্বর্য জ্ঞানে মিশ্রিত। যেহেতু আমার প্রচুর ঐশ্বর্য, তাই আমাকে সবাই ভালোবাসে, তাই না? ভগবানের যদি কিছুই না থাকতো আমার মতো অবস্থা হতো। আমাকে যেমন কেউ ভালোবাসে না, সেরকম ভগবানকেও কেউ ভালোবাসতো না। ঠিক আছে? তা ভগবানের কাছে অনেক ঐশ্বর্য আপনারা জেনে গেছেন, প্রচুর ঐশ্বর্য চাইলে ভগবান দিতে পারে, এই আশায় আমরা ভগবানের কাছে আসি। তাহলে বলছেন যে এই ধরনের প্রেম নিয়ে যদি কেউ আমার কাছে আসে, হ্যাঁ, তাহলে আমার তার প্রতি কোনো প্রেম আসে না। তাই ভগবান আমাদের ভালোবাসে, কিন্তু অতটা নয়। ভালো বেশি বাসে কাকে? যার এইসবের কোনো চাহিদা নেই, যে ঐশ্বর্য ত্যাগ করে ভগবানকে চাইছে। আমারে ঈশ্বর মানে আপনারে হীন, তার প্রেমে বশ আমি না হয় ওদিন। তাহলে এটা একটা স্তর বললাম। আর একটা স্তর আছে, কি বলছে? আমারে ঈশ্বর মানে আপনাকে হীন,
তাহলে এক ধরনের ভক্ত আছে যারা ঐশ্বর্য গন্ধ মিশ্রিত ঐশ্বর্যের চিন্তা ভাবনা করে ভগবানের কাছে আসে। আর একটা স্তরের ভক্ত যারা ভগবানের কাছে আসে তারা কীরকম, আমারই ঈশ্বর মানে আপনারে হীন, মানে ভগবানকে ভগবান বলে মানে কিন্তু নিজেকে হীন মনে করে। তার প্রেমে বশ আমি না হয় অধীন, বলছে তাকে আমি ভালোবাসি কিন্তু তার প্রেমে আমি বশীভূত হই না, তার আমি অধীন হই না। আমাকে যে ভজে যে আমাকে তো যে ভক্ত ভজে যেইভাবে, তারে শেষে ভাবে ভজি এই মোর স্বভাবে। এটা ভগবদ্গীতায় ভগবান বলেছেন, যে আমাকে যেমনভাবে ভজনা করে আমিও তাকে তেমনভাবে ভজনা করি। নিজে খায় দামি দামি খাবার আর আমাকে ছুঁড়ে ছুঁড়ে দেয় নকুলদানা বাতাসা। নিজে খায় ভালো ভালো খাবার, মোটর সাইকেলে করে একজন ছবিওয়ালা লোক এসে গাড়িতে করে মোবাইলে মারলেই দেখবেন এসে দিয়ে যায় এখন, হ্যাঁ জোম্যাটো নিজে খায় ভালো ভালো খাবার, দামি খাবার, হোটেল বড় বড়, কিন্তু আমাকে দেয় নকুলদানার বাতাসা। তাহলে আমিও তাকে ছুঁড়ে ছুঁড়ে নকুলদানার বাতাসাই দিই। তা বলছেন যে আমাকে তো যে ভক্ত ভজে যেইভাবে, তারে শেষে ভাবে ভজি আমিও স্বভাবে। আমারও এই একই স্বভাব, আমাকে যে যেমনভাবে ভজনা করে আমিও তাকে তেমনভাবে ভজনা করি। যে সকালবেলায় উঠে আমার আরতি করে, মঙ্গল আরতি করে, আমিও সারাদিন তার কথা চিন্তা করি যে আগামী দিনটা যাতে সে সুস্থ থাকে, সারাটা দিন তার কী করে যাবে আমি তার কথা ভাবি। যে সকালবেলায় উঠে আমাকে বাল্য ভোগ দেয়, মিছরি দেয়, মাখন দেয়, তারপরে দুপুরে আমাকে অন্ন সেবা করায়, হ্যাঁ সন্ধেবেলায় আমাকে আবার ফল ভোগ দেয়, রাত্রেবেলায় আরও সুন্দর একটা কিছু দেয়, তাহলে আমিও তখন তার কথা চিন্তা করি। আমাকে যে যেমনভাবে দেবে আমিও তাকে তেমনভাবেই দেবো। জয় জয় শ্রী ভগবত কথা কি। তাহলে এটাই হচ্ছে আমার স্বভাব। আজকে এই অবধি আলোচনা করে আমাদের চৈতন্য চরিতামৃত গ্রন্থের এখানে বিরাম দিলাম। আবার দেখা হবে আগামী দিনে, আগামী সপ্তাহে। হরে কৃষ্ণ। জয় রাধা জয় বিহারী জয়
আজকের অনুষ্ঠান এখানে বিরাম দিলাম। আবার দেখা হবে আগামী দিনে, আগামী পর্বে। হরে কৃষ্ণ।